উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে নিরাপদ বেগুন উৎপাদন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সমৃদ্ধি, কৃষ্টি ও সংস্কৃতির ধারক ও বাহক হচ্ছে কৃষি। খামার পর্যায় হতে শুরু করে ভোক্তা পর্যায়ে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে খামারে উৎপাদন এবং উৎপাদনোত্তর প্রক্রিয়ায় উত্তম কৃষি চর্চা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে গ্যাপ বাস্তবায়নের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমন্বয়ে কাজ করছে। উত্তম কৃষি চর্চা নিরাপদ ও স্বাস্থ্যকর উৎপাদন সহ টেকসই অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করে। বেগুন সোলানেসিয়াই পরিবারভুক্ত সবজি, যা বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় সবজি। বিশ্ববাজারে রপ্তানিযোগ্য অবস্থান সুনিশ্চিতকরণে আমাদের দেশেও বেগুন উৎপাদন ও বিপণনে উত্তম কৃষি চর্চা অনুসৃত হওয়া প্রয়োজন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত আধুনিক জাত নির্বাচন করা হয়েছে। তবে কৃষকরা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে এমন জাতও চাষ করতে পারেন। বেগুন চাষের জন্য উঁচু, পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন জমি নির্বাচন করতে হবে। জৈব পদার্থ সমৃদ্ধ হালকা মাটি, দোআঁশ এবং পলি-দোআঁশ সমৃদ্ধ কাদা মাটিতে বেগুনের উচ্চ ফলন সম্ভব। বেগুন একটি উষ্ণ মৌসুমের সবজি এবং তীব্র শীতের জন্য সংবেদনশীল। তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে হ্রাস পেলে ফসলের বৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলের বৃদ্ধির জন্য সর্বোত্তম তাপমাত্রা হল 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রতি শতকে 0.7 গ্রাম বীজের প্রয়োজন হয়। চারার সংখ্যা অনেকাংশেই জমিতে চারার রোপণ দূরত্বের উপর নির্ভর করে। ছত্রাকবাহিত রোগ থেকে মুক্ত থাকার জন্য বীজ শোধনের জন্য বহুল ব্যবহৃত ছত্রাকনাশক হল প্রোফেক্স, যা প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম প্রয়োজন হয়। বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর শীতকালীন, ফেব্রুয়ারি থেকে মার্চ গ্রীষ্মকালীন। সুনিষ্কাশিত উঁচু বীজতলায় মাটি মিহি করে 1 থেকে 2 সেন্টিমিটার দূরে বীজ বপন করে হালকাভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বীজ বপনের 7 থেকে 10 দিন পর চারা 3 থেকে 4 পাতা বিশিষ্ট হলে 2 থেকে 12 সেন্টিমিটার আকারের পলিব্যাগে স্থানান্তর করতে হবে। এছাড়া পটিং ট্রে ব্যবহার করা যেতে পারে। পটিং মিডিয়ায় আজকাল কোকোপিট ব্যবহার করলে চারার মান ভালো হয়। চারা সাদা ঘন নেট দিয়ে সবসময় ঢেকে রাখতে হবে, যাতে কোনো ধরনের পোকা মাকড় প্রবেশ করতে না পারে। চারার বয়স 20 থেকে 30 দিন অথবা 4 থেকে 5 পাতা বিশিষ্ট হলে জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের পর কোনো চারা মারা গেলে তা পুনরায় সেই জাতের চারা দিয়ে প্রতিস্থাপন করতে হবে। মাঠে চারা লাগানোর জন্য বেড তৈরি করতে হবে। নকশায় প্রতিটি বেড প্রস্থে 70 সেন্টিমিটার এবং লম্বায় 10.5 মিটার হতে হবে। 2টি সারির মাঝখানে 30 সেন্টিমিটার ড্রেন করতে হবে। চারা বিকেলবেলা রোপণ করা উত্তম। চারা রোপণের পরপরই গাছের গোড়ায় পানি দিতে হবে। বেগুন চাষে বিঘা প্রতি গোবর সার 133 কেজি, ইউরিয়া 40 কেজি, টিএসপি 40 কেজি, এমওপি 33 কেজি, জিপসাম 13 কেজি, বোরিক অ্যাসিড 0.66 কেজি, জিঙ্ক সালফেট 0.66 কেজি এবং ম্যাগনেসিয়াম অক্সাইড 0.66 কেজি প্রয়োগ করতে হবে। বেগুন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। বেডের দুপাশে নালা দিয়ে জমিতে সেচ দিলে পানির প্রয়োজন কম হয়। বেগুনের আগাছা দমনে কৃষক নিড়ানি দিত বা আগাছানাশক ব্যবহার করত, যা কষ্টসাধ্য ও ব্যয়বহুল ছিল। কিন্তু বর্তমানে কৃষক পর্যায়ে মালচিং পেপার জনপ্রিয়, যা গাছের সঠিক বৃদ্ধি ও মাটিতে গাছের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং আগাছা দমনে সহায়ক। বাজারে এখন 1.2 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থ এবং 500 থেকে 600 মিটার লম্বার মালচিং পেপার পাওয়া যায়। তবে বেগুন উৎপাদনে মালচিং পেপার ব্যবহার করার ক্ষেত্রে চারার দূরত্ব অনুসারে ছিদ্র করে
মালচিং পেপার স্থাপন করাই উত্তম। পাখি থেকে বেগুনকে রক্ষা করার জন্য ফলবান গাছের উপরে প্রয়োজনে নেট দিতে হবে। চারা লাগানোর 2.5 থেকে 3 মাস পরই ফসল কাটার সময় হয়। 2 থেকে 3 দিন পরপর গাছ থেকে ধারালো ছুরির সাহায্যে বেগুন সংগ্রহ করতে হয়। উন্নত পদ্ধতিতে চাষাবাদ করলে জাত ভেদে 40 থেকে 60 মেট্রিক টন হেক্টর প্রতি ফলন পাওয়া যায়। বেগুনের প্রধান রোগ হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। পোকার আক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিক লক্ষণ হিসাবে জমিতে সদ্য নেতিয়ে পড়া ডগা চোখে পড়ে। সপ্তাহে কমপক্ষে একদিন কীড়াসহ আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে মাটির 1 ফুট নিচে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। চারা লাগানোর 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই 10 মিটার দূরত্বে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। স্পেনোসেড সাকসেস 2.5 এসসি 1.2 মিলি লিটার প্রতি গাছে ফুল আসার সময় 2 সপ্তাহ অন্তর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। বেগুনে অনেক প্রকার সাদা পোকা দেখা যায়। এর মধ্যে মিলিবাগ, জ্যাসিড, থ্রিপস, সাদামাছি উল্লেখযোগ্য। এসব পোকা দমনে আঠালো ফাঁদের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ভালো কার্যকারিতার জন্য আঠালো ফাঁদ প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করে পুনরায় মোবিলের প্রলেপ দিতে হবে। থ্রিপস পোকার জন্য সাদা রঙের আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে। বেগুন সংগ্রহের পর গ্যাপ এর প্রয়োজনীয় ব্যবস্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেগুন পরিপক্ক অবস্থায় সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার গাছ থেকে ফল সংগ্রহ করা হয়ে থাকে। দিনের ঠান্ডা অংশে বেগুন সংগ্রহ করে ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাত্রে এবং ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রাখা। বেগুনকে বাজারজাতকরণের পূর্বে ধুয়ে বাছাই বা গ্রেডিং করা। ফসল সংগ্রহ করে তা সরাসরি মাটিতে রাখা পরিহার করা এবং প্যাকেজিং বা সংরক্ষণের সময় মেঝেতে না রাখা। কৃষককে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনা নিশ্চিত করা। যন্ত্রপাতি, পাত্র ও অন্যান্য উপাদান এবং ব্যবস্থাপনা যা উৎপাদিত পণ্যের সংস্পর্শে আসবে তা এমনভাবে তৈরি হতে হবে যাতে বেগুন কোনোভাবে সংক্রমিত না হয়। বাংলাদেশে সারা বছরই পর্যাপ্ত পরিমাণে বেগুন উৎপাদিত হয়। বাংলাদেশে গ্যাপ মানদণ্ডের আলোকে প্রণীত বাংলাদেশ গ্যাপ প্রোটোকল অনুসরণের মাধ্যমে নিরাপদ ও মানসম্পন্ন বেগুন উৎপাদন নিশ্চিত করবে।